হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট এর আগের দিন আমরা আলোচনা করেছি, অ্যাকচুয়ালি ডিটারমিনেন্টের যে ফুল কনসেপ্ট, সেই ফুল কনসেপ্ট আগের ভিডিওতে দেওয়া হয়েছে। আজকে আমরা ম্যাথ স্টার্ট করতে চলেছি। তো যাই হোক, ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, তবেই কিন্তু তোমাদের ডিটারমিনেন্ট বলো আর যে কোনো চ্যাপ্টারই বলো ফুল কনসেপ্ট আসবে। ঠিক আছে, তাহলে চলো স্টার্ট করছি, লেটস গো। কি দেওয়া আছে? এক নাম্বার ম্যাথ দেওয়া আছে। এক নাম্বার ম্যাথ দেওয়া আছে, নাম্বার 1, ডিটারমিনেন্ট অফ কত দেওয়া আছে? এ বি এ বি এ এ এ এ তারপরে দেওয়া আছে বি বি, তারপরে দেওয়া আছে এ বি সি। ক্লিয়ার? বলছে এই নির্ণায়কটির মান কত হবে? এক নাম্বার দিয়ে এই নির্ণায়কটির মান কত হবে? এক নাম্বার দিয়ে এ নাম্বার দিয়ে কত বলছে? -1, বি নাম্বার দিয়ে কত বলছে? 1, সি নাম্বার দিয়ে কত বলছে? 0, আর ডি নাম্বার দিয়ে কত বলছে? ডি নাম্বার দিয়ে কত দেওয়া আছে? 2। তাহলে বলছে এই নির্ণায়কটির এ এ এ বি 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 এ বি সি এর মান কত হবে? -1 না 1 না 0 না কত 2, কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এইখান থেকে এই নির্ণায়কটাকে যদি এইখান থেকে আমরা এ কমন নিই আর এইখান থেকে যদি বি কমন নিই, এ কমন নিলে বাইরে আসবে ফার্স্ট কলাম থেকে। কি করছি? ফার্স্ট কলাম থেকে, প্রথম কলাম থেকে এ কমন নিচ্ছি। এ কমন নিলে পড়ে থাকবে কত? 1 1 1। আর এইখান থেকে যদি বি কমন নেওয়া হয় তাহলে বাইরে বি আসবে, তাহলে এখানেও কত থাকছে? 1 1 1। আর এখানে পড়ে থাকছে এ বি সি। ক্লিয়ার? আমরা কি জানি ডিটারমিনেন্টের প্রপার্টিস? যে কোনো একটি নির্ণায়কের ক্ষেত্রে, যে কোনো একটি নির্ণায়কের যে কোনো দুটি পাশাপাশি রো, পাশাপাশি না হলেও চলবে, যে কোনো দুটি রো বা যে কোনো দুটি কলামের মান যদি আইডেন্টিক্যালি হয়, মানে অভেদ হয়, তাহলে দেখো এটা 1 1 1 আছে, এখানে 1 1 1 আছে, সে ফার্স্ট কলাম আছে আর এটা সেকেন্ড কলাম আছে, তাহলে এই নির্ণায়কটির মান কত হবে? ডাইরেক্ট 0। যেহেতু এখানে প্রথম এবং তৃতীয় কলাম কি? অভিন্ন, আইডেন্টিক্যাল। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কি দাঁড়াবে? অ্যান্সার দাঁড়াবে সি। ক্লিয়ার? পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ নাম্বার 2। নাম্বার 2 কি বলছে? x1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে y2 মাইনাস y3, x1 এর পর x2, x2 এর পর y3 মাইনাস y1 প্লাস x3, এখানে y1 মাইনাস y2। ঠিক আছে? এতকে একটি তৃতীয় ক্রমের নির্ণায়ক, এতকে একটি তৃতীয় ক্রমের নির্ণায়কের আকারে প্রকাশ করলে সেটা কি হতে পারে? এ নাম্বার দিয়ে দেওয়া আছে, এ নাম্বার দিয়ে দেওয়া আছে x1 x2 x3, তারপরে কি দেওয়া আছে? মাইনাস y1 মাইনাস y2 মাইনাস y3, আর থার্ড কলাম দেওয়া আছে 1 মাইনাস 1 1। ক্লিয়ার? বি নাম্বার দিয়ে দেওয়া আছে x1 y1 x2 y2 x3 y3 1 1 1। পরিষ্কার? সি নাম্বার দিয়ে দেওয়া আছে x1 x2 x3 x1 x2 x3 y1 y2 y3, এখানে 1 মাইনাস 1 1। পরিষ্কার? এইখানে আছে একটা মাইনাস। আর ডি নাম্বার দিয়ে, অপশন ডি নাম্বার দিয়ে কি আছে? অপশন ডি নাম্বার দিয়ে x1 x2 x3 x1 x2 x3, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, y1 y2 y3 y1 y2 y3 y1 y2 y3 মাইনাস আছে, এখানে 1 1 1 1 1 1। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে বলছে এই যে মানটি দেওয়া আছে, এই রাশিটিকে একটি তৃতীয় ক্রমের নির্ণায়কে সাজাবো। আমরা ত্রিভুজের ফর্মুলা মনে করেছিলাম না? ত্রিভুজের ফর্মুলা কি ছিল? হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে y1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x2 মাইনাস x3, তাই ছিল y1 x2 মাইনাস x3।
ঠিক আছে, প্লাস y1 এর পর কত y2, 2 এর পর কত x3 মাইনাস x1 প্লাস এবার y2 এর পর কত y3 মানে x1 মাইনাস x2। পরিষ্কার? তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এটাও লিখতে পারি, আবার ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই y1 না দিয়ে x1 দিয়ে স্টার্ট করতে পারি। তাহলে x1 দিয়ে স্টার্ট করলে কত হবে y2 মাইনাস y3, x1 এর পর কত হচ্ছে x2 হলে কত হচ্ছে y3 মাইনাস y1, x2 এর পর কত হচ্ছে x3 হচ্ছে y1 মাইনাস y2। পরিষ্কার বোঝা গেছে? কিন্তু এইখানে যেটা দেখতে পাচ্ছি এই রাশিটা আছে, দেখো x1 y2 মাইনাস y3 হাফ নেই, হাফটা সামনে নেই, সে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে রাশিটি দেওয়া আছে এই রাশিটি এখানে আছে। এবার এই রাশিটিকে কি লেখা যায়? এই রাশিটিকে লেখা যায় ডিটারমিনেন্টের মধ্যে x1 y1, x2 y2, x3 y3 1 1 1। এটাই কিন্তু আমরা ত্রিভুজের ফর্মুলার সূত্র জানি। তাহলে এটা ইকুয়াল টু এটা লেখা যায়। তাহলে এই রাশিটিকে একটি তৃতীয় ক্রমের নির্ণায়কের আকারে প্রকাশ করা যাবে। কোনটা? তাহলে হচ্ছে বি নাম্বার হচ্ছে। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট নাম্বার 2 হলো নাম্বার 3। নাম্বার 3 কি দেওয়া আছে? ডেল ইকুয়াল টু ডিটারমিনেন্টের মধ্যে a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। পরিষ্কার? এইখানে যে প্রশ্নটা বলেছে, বলছে a1 b1 c1 মানে a1 কমা দিয়ে b1 কমা c1 ডট 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 a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। মানে বিষয়টা এরকম, a1 b1 c1 a2 b2 b2 c2 a3, তারপরে কি আছে a3 b3 c3 a3 b3 c3। এগুলো দেওয়া নেই, তাহলে প্রথম তিনটে দেওয়া আছে, তারপরে ডট 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 করা আছে। প্রথম তিনটে দেওয়া আছে, তারপরে ডট 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 আছে, তার মানে এই সমস্ত মানগুলো দেওয়া আছে। তো বলছে এই প্রতিটি রাশির এই প্রতিটি পদের কোফেক্টর গুলো দেওয়া আছে। এই প্রতিটি পদের কোফেক্টর কত? a1 এর কোফেক্টর কত? ক্যাপিটাল a1, b1 এর কোফেক্টর কত? ক্যাপিটাল b1, তাই তো, ক্যাপিটাল b1। আর c1 এর কোফেক্টর কত? ক্যাপিটাল c1। a2 এর কোফেক্টর কত? ক্যাপিটাল a2। b2 এর কোফেক্টর কত? ক্যাপিটাল b2 আর ক্যাপিটাল c2। ঠিক আছে? a3 এর ক্যাপিটাল a3, এখানে ক্যাপিটাল b3, এখানে ক্যাপিটাল c3, তাই তো। তার মানে প্রত্যেকটি এলিমেন্টের সাপেক্ষে, প্রত্যেকটি পদের সাপেক্ষে তাদের কোফেক্টরের মানটা দেওয়া আছে। বিষয়টা কেমন আরো ভালো করে বোঝাই। a1 এর কোফেক্টর কত? a1 এর কোফেক্টর কত? a1 বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে a1 বরাবর কলাম বাদ রো বাদ করে থাকছে কত? b2 c2 b3 c3। আমি দেখো a1 এর কোফেক্টর, a1 বরাবর কলাম বাদ রো বাদ, তাহলে এর কোফেক্টরটা দাঁড়াচ্ছে কত? কলাম বাদ এবং রো বাদ, তাহলে b2 c2 b3 c3 তাই দাঁড়াচ্ছে। এবার a1টা কোন পজিশনে আছে? ফার্স্ট পজিশনে আছে, তাহলে ফার্স্ট পজিশনে এর মান কি হবে? প্রথমে প্লাস, তার মানে এই যে এর মানটা দেওয়া আছে কত? a1। পরিষ্কার বোঝা গেছে? মানে এটাই ক্যালকুলেশন করে যা আসবে সেটাই ক্যাপিটাল a1। তাহলে ঠিক একই রকম ভাবে b1 এর কোফেক্টর কত? b1 বরাবর কলাম বাদ রো বাদ পড়ে থাকছে কত? a2 c2 a3 c3 a2 c2 a3 c3। পরিষ্কার বোঝা গেছে? এটা কোন পজিশনে আছে? সেকেন্ড পজিশনে আছে। প্রথমে প্লাস তারপরে মাইনাস, তার মানে এখানে মাইনাস হবে। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই যে মানটা ক্যালকুলেশন করে দাঁড়াবে সেটা বলছে b1। পরিষ্কার বোঝা গেছে? তার মানে এই মানটা দেওয়া আছে b1, পরিষ্কার বলা আছে কোফেক্টর। বলছে a1 b1 c1 ইত্যাদির সহ উৎপাদকগুলি a1 b1 c1 হলে ডেলের মান নির্ণয় করো। তাহলে একই রকম ভাবে c1 এর কত হবে? c1 বরাবর কলাম বাদ রো বাদ a2 b2 a3 b3 a2 b2 a3 b3। পরিষ্কার?
ঠিক আছে, তাহলে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। এইবার এ টুর কোফেক্টর কি দাঁড়াবে? এ টু কোথায় আছে? এইটা হচ্ছে তোমার বি1 এর কোফেক্টর, এইটা হচ্ছে সি1 এর কোফেক্টর, আর এইটা কি এ টুর কোফেক্টর। এ টুর কোফেক্টর কত? এ টু বরাবর রো বাদ কলাম বাদ, তাহলে বি1 সি1 বি3 সি3, বি1 সি1 বি3 সি3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইটা কোন এ টুটা কোন পজিশনে আছে? প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তার মানে মাইনাস। এই কোফেক্টর গুলো দেওয়া আছে, এই যে মানগুলো আমি বের করেছি, এইটা প্রথমটা হচ্ছে এ1, তারপরেরটা হচ্ছে বি1, তারপরেরটা হচ্ছে সি1, এইটা হচ্ছে তোমার এ টু, এইভাবে দেওয়া আছে। পরিষ্কার? তাহলে বলছি এই নির্ণায়কটির মানটা কত হবে? 3-4টা অপশন দেওয়া আছে। কি কি অপশন দেওয়া আছে? অপশনগুলো কি কি দেওয়া আছে? এ টু সি টু প্লাস বি টু সি টু প্লাস সি টু ক্যাপিটাল সি টু। ঠিক আছে, বি নাম্বার অপশন, নাম্বার এটা এ। নাম্বার বি অপশন কি দেওয়া আছে? এ টু এ ওয়ান প্লাস বি টু বি ওয়ান প্লাস সি টু সি ওয়ান। নাম্বার সি এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। নাম্বার ডি অপশন কি দেওয়া আছে? সি ওয়ান সি টু সি ওয়ান প্লাস সি টু ক্যাপিটাল সি টু প্লাস সি থ্রি ক্যাপিটাল সি থ্রি। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো, এই ডিটারমিনেন্টটাকে যদি আমি সলভ করি, এই নির্ণায়কটার মান তো নির্ণয় করতে বলেছে, তাহলে এই নির্ণায়কটাকে যদি আমরা সলভ করি, সলভ করলে কি দাঁড়াবে? প্রথমে এ ওয়ান নেব, এ ওয়ান বরাবর কলাম বাদ রো বাদ, পরে থাকছে কত? বি টু সি টু বি থ্রি সি থ্রি, বি টু সি টু বি থ্রি সি থ্রি মাইনাস বি ওয়ান নেব, বি ওয়ান বরাবর কলাম বাদ রো বাদ, পরে থাকছে কত? এ টু সি টু এ থ্রি সি থ্রি, এ টু সি টু এ থ্রি সি থ্রি, তাই তো? তারপরে প্লাস সি ওয়ান নেব, সি ওয়ান বরাবর কলাম বাদ রো বাদ, এ টু বি টু এ থ্রি বি থ্রি, এ টু বি টু এ থ্রি বি থ্রি। এই যে মানগুলো দেখো, এই যে এখানে বি ওয়ান বি টু কত আসছে? বি ওয়ান সি টু বি টু সি টু, তার মানে কি এই এলিমেন্টটা বরাবর এটা বাদ এটা বাদ, তার মানে এ ওয়ান এর কোফেক্টর এটা। তাহলে এইটাকে কত নাম দিতে? এ ওয়ান এর কোফেক্টর কত? এ ওয়ান ছিল, তাহলে এখানে নাম দিতে পারি এ ওয়ান, এটা ক্যাপিটাল এ ওয়ান। পরিষ্কার? আর এখানে হচ্ছে মাইনাস বি ওয়ান, আর এর জায়গায় মাইনাস সমেত, তাহলে দেখো এই যে মানটা মাইনাস সমেত, এটা এই বি ওয়ানটাকে বাদ দিয়ে দাও, এখান থেকে বি ওয়ানটাকে বাদ দিচ্ছি, তাহলে মাইনাস এ টু সি টু এ থ্রি সি থ্রি, এ টু সি টু এ থ্রি সি থ্রি, এটা কার কোফেক্টর? বি ওয়ান এর কোফেক্টর, কলাম বাদ রো বাদ, দেখো এ টু সি টু এ থ্রি সি থ্রি, তাহলে এর জায়গায় কি বি ওয়ান এর কোফেক্টর, তা বি ওয়ান এর কোফেক্টর কত? ক্যাপিটাল বি ওয়ান, তাহলে এই জায়গায় আমরা বসাতে পারি মাইনাস সমেত ক্যাপিটাল বি ওয়ান প্লাস এখানে সি ওয়ান, আর এ টু বি টু এ থ্রি বি থ্রি কার? সি ওয়ান এর কোফেক্টর, সি ওয়ান এর কোফেক্টরটা কত? সি ওয়ান এর কোফেক্টরটা কত? ক্যাপিটাল সি ওয়ান, তাহলে এখানে ক্যাপিটাল সি ওয়ান। কিন্তু এই টার্মটা এইখানে অ্যান্সারে কিন্তু নেই। কোনটা দেওয়া আছে? আমি যেমন ফার্স্ট রো বরাবর সলিউশন করলাম, এই নির্ণায়কটার বিস্তৃতিকরণ করলাম প্রথম রো বরাবর, এইখানে যে অ্যান্সারটা দেওয়া আছে দেখো ডি নাম্বার অ্যান্সার, সেটা থার্ড কলাম বরাবর দেওয়া আছে, থার্ড কলাম বরাবর সমাধানটা দেওয়া আছে। আমরা যেমন ফার্স্ট রো বরাবর সমাধান করতে পারি, মানে ফার্স্ট রো বরাবর এই নির্ণায়কটির বিস্তৃতিকরণ করতে পারি, তাহলে থার্ড কলাম বরাবরও কিন্তু এই নির্ণায়কটির বিস্তৃতিকরণ করতে পারি। তাহলে থার্ড কলাম বরাবর কিভাবে করব? দেখো ক্যাপিটাল সি ওয়ান, সরি এখানে স্মল সি ওয়ান নিলাম, সি ওয়ান বরাবর কলাম বাদ রো বাদ,
পরে থাকলো কত, পরে থাকলো কত, a2 b2 a3 b3, a2 b2 a3 b3। এইখানে ভালো করে বুঝবে। তো C1 বরাবর কলাম বাদ রো বাদ, a2 b2 a3 b3, এই a2 b2 a3 b3 এটা কার কোফ্যাক্টর? C1 এর কোফ্যাক্টর। আর C1 এর কোফ্যাক্টরটাকে নাম কি দিয়েছি? C1 এর কোফ্যাক্টরটা কত বলা আছে কিন্তু ক্যাপিটাল C1, C1 এর কোফ্যাক্টরটা বলা আছে ক্যাপিটাল C1। তাহলে এর জায়গায় আমি বসাতে পারি C1, আর এটা মানে হচ্ছে ক্যাপিটাল C1। পরিষ্কার বোঝা গেছে? এইবার C1 এর পরে কত আছে C2। প্রথমে যেমন এই এলিমেন্টটা নিয়েছিলাম, তারপরে এটা, এই যে প্রথমে A1, তারপরে -B1, তারপরে C1। তো এইভাবেও তাই নিচ্ছি, প্রথমে C1, তারপরে কত -C2, -C2, C2 বরাবর রো বাদ কলাম বাদ, তাহলে পরে থাকছে কত A1 B1 A3 B3, A1 B1 A3 B3। এই A1 B1 A3 B3 কার কোফ্যাক্টর? C2 এর কোফ্যাক্টর। আর C2 এর কোফ্যাক্টরটা কত? C2 এর কোফ্যাক্টরটা কত? ক্যাপিটাল C2। তাহলে C2 এর মাইনাস সমেত কিন্তু, তাহলে এখানে C2 আমি নিয়ে নিলাম, আর এই মাইনাস সমেত এটাকে ক্যাপিটাল C2 বলা যায়। তারপরে C3 চলে যাও, প্লাস C3, C3 বরাবর কলাম বাদ রো বাদ, A1 B1 A2 B2, A1 B1 A2 B2। এটা কার কোফ্যাক্টর? এটা C3 এর কোফ্যাক্টর। C3 বরাবর রো বাদ কলাম বাদ, তাহলে A1 B1 A3 A2 B2। এটা কার কোফ্যাক্টর? নাকি C3 এর কোফ্যাক্টর। C3 এর কোফ্যাক্টর কত? ক্যাপিটাল C3। তাহলে এখানে C3 তো থাকলো, আর এটা মানে হচ্ছে ক্যাপিটাল C3। দেখো এই অ্যান্সারটা দেওয়া আছে এখানে। তোমার কিন্তু এই নির্ণায়কটির বিস্তৃতিকরণ কিন্তু এটাও হবে, এটাও হবে, কিন্তু এই অ্যান্সারটা দেওয়া নেই। দেওয়া আছে কোনটা? এটা প্লাস হবে। এ দেওয়া আছে কোনটা? এইটা দেওয়া আছে, থার্ড কলাম বরাবর সলিউশন করা আছে। ক্লিয়ার বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট এই ম্যাথ। এই ম্যাথটা ভালো করে বোঝার চেষ্টা করবে, আবার যদি সমস্যা হয় আবার রিপিট করবে তোমরা। যাই হোক, 3 নাম্বার হলো। এবার নাম্বার 4। নাম্বার 4 কি দেওয়া আছে? কত দেওয়া আছে? 2 4 5 1 ইকুয়াল টু x6 4 2x, তাই তো? এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে 2 5 4 20, এখানে কত হচ্ছে 2x স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে 2x স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে 4 6 24, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে -18 ইকুয়াল টু 2x স্কোয়ার -24। তাহলে কত হচ্ছে 2x স্কোয়ার -24, এটা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে +18 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কত হচ্ছে 2x স্কোয়ার -18 থেকে 24 বিয়োগ করলে 6, তাহলে ইকুয়াল টু 6, ইমপ্লাইজ কত হচ্ছে x স্কোয়ার ইকুয়াল টু 3, ইমপ্লাইজ x ইকুয়াল টু +-√3। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 4 হলো নাম্বার 5। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, তবেই কিন্তু তোমাদের সঙ্গে আমার কথোপকথন হবে, ঠিক আছে? নাম্বার 5 কি দেওয়া আছে? নাম্বার 5 বলছে একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান। একটি একক ম্যাট্রিক্স দ্বারা, একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা। একক ম্যাট্রিক্সের পদ কি? একক ম্যাট্রিক্স কোনগুলোকে বলা হয়? 3 ডাইমেনশন 3/3 অর্ডারের একক ম্যাট্রিক্স ধরছি। কেমন? 1 0 0 0 1 0। এটা তোমরা বুঝতে পারবে না, আগে ম্যাট্রিক্স করবে তারপরেই বুঝতে পারবে। যাই হোক, আমি তবুও করে দিচ্ছি, ম্যাট্রিক্সের সময় বলে দেব। 1 0 0 0 1 0 0 0 1। তার মানে একটি ম্যাট্রিক্স, একটি একক ম্যাট্রিক্সের পদগুলি 1 আর 0 দিয়ে তৈরি। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। বলছে এই ম্যাট্রিক্সের, একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়ক। তাহলে এটা নির্ণায়ক কখন হবে? যখন বোথ সাইড ডেট চিহ্ন দিব, তখন এই ম্যাট্রিক্স সাইনটা কি হয়ে যাবে? ডিটারমিনেন্ট হয়ে যাবে। কত হবে? 1 0 0 0 1 0 0 0 1। পরিষ্কার? এবার এর মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো পরিষ্কার দেখতে পাচ্ছি, আমরা বিস্তৃতিকরণ করব।
এই ওয়ানটাকে এ বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু মাইনাস এটার সাথে এটা ইন্টু, তাহলে 1 মাইনাস 0। তারপরে কি হবে মাইনাস 0 নিব, এর সঙ্গে তুমি যাই গুণ করো না কেন 0, প্লাস 0 নিব, 0-র সঙ্গে যাই গুণ করো না কেন 0, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে 1। তাহলে 5-এর এ নাম্বার অ্যান্সার 1। ঠিক আছে, নাম্বার 6। নাম্বার 6 কি দেওয়া আছে? নাম্বার 6 বলছে ডিটারমিনেন্টের মধ্যে log y বাই log x, এখানে 1, এখানে 1, এখানে log x y। এই লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে একটা প্রপার্টি ছিল ক্লাস 9-এ তোমাদের করানো হয়েছিল। কি ছিল এখানে? log y, এখানে x আছে, এটাকে লেখা যায় log y, এর নিচে কিছু নেই মানে ই, তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য কত হবে? এইখানে ই লিখবো আর নিচে x ছিল, দেখো এই আর এই কেটে যাবে, এই জায়গাটায় x চলে আসবে। কিন্তু লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে হয় আমরা ই বেসের সাপেক্ষে করেছি, নাহলে 10 বেসের সাপেক্ষে করেছি। তো এখানে ই বেস আছে, এবার বেসটা সবসময় নিচেই থাকে, তাহলে এই যে এইটা কি নিচে থাকবে, তাহলে এটাকে নিচে নিয়ে আসতে গেলে এখানে log y ই, আর এইটাকে নিচে নিয়ে আসতে গেলে নিচে নিয়ে চলে আসলাম, তাহলে আপারটা লোয়ার এবং লোয়ারটা আপার হয়ে যাবে, দ্যাট ইজ এখানে এক্স টা উপরে উঠে যাবে আর ইটা নিচে। তাহলে কত হচ্ছে? এটাকে লেখা যায়, ইটা লিখবো না, এখানে লিখবো কিভাবে? log y, কিছু নেই মানে ই আছে, আর এই জায়গাটায় হবে log x। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে? log y বাই log x, এখানে কত হচ্ছে 1, এখানে 1, এখানে হচ্ছে log x বাই log y। পরিষ্কার বোঝা গেছে? এইখান থেকে দেখো log x কমন নিচ্ছি আমি, 1 বাই log x কমন নিচ্ছি, তাহলে 1 বাই log x কমন গেল, এখানে 1 বাই log y কমন নিচ্ছি, 1 বাই log y কমন নিলাম, তাহলে 1 বাই log x কমন নিলে এখানে log y থাকবে, আর এখানে তো নেই কিছু, তাহলে এটা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে এখানে log x, এখানে log y দিয়ে এটাকে গুণ হবে, কারণ তো এখানে তো কিছু নেই, আমি 1 বাই log y কমন নিয়েছি, তাহলে log y কমন নিলে এখানে log y হচ্ছে, আর এখানে পড়ে থাকছে কি log x। কোন নির্ণায়কের যে কোনো দুটি রো বা যে কোনো দুটি কলাম যদি অভেদ হয়, আইডেন্টিক্যাল হয়, তাহলে ওই নির্ণায়কের মান 0 হয়। দেখো এখানে log y, এখানে log x, কমন যদি নাও, এখানে 1 1, এখানে 1 1, তাহলে এই নির্ণায়কটির মান কত হবে? এই নির্ণায়কটির মান হবে 0। পরিষ্কার বোঝা গেছে? তাহলে অপশন এ 0। পরিষ্কার? নেক্সট, পরের ম্যাথ। নাম্বার 7 কি দেওয়া আছে? ডিটারমিনেন্টের মধ্যে x মাইনাস 2, 3x, এখানে মাইনাস 3, 2x, তাই তো, ইকুয়াল টু বলা আছে 3। এখান থেকে x এর মান আমাকে নির্ণয় করতে বলেছে, তো কিভাবে করব? এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? 2x ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 3 কে 9, x ইকুয়াল টু 3। তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 9x ইকুয়াল টু 3। ইমপ্লাইজ কত হচ্ছে? 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ 2x স্কোয়ার, 3 দুগুণে 6, 6 1 কে 6, তাহলে 6x মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কত হচ্ছে? 2x কমন নিলাম, তাহলে x প্লাস কত হচ্ছে 3, আর মাইনাস 1 কমন নিলাম, x প্লাস 3 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে? 2x মাইনাস 1 হচ্ছে একটা, আর একটা x প্লাস 3 হচ্ছে, ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু কত হচ্ছে? হাফ, আর কত হচ্ছে? মাইনাস 3। কত নাম্বার? 7। তাহলে 7-এর বি নাম্বার অ্যান্সার কি দেওয়া আছে? হাফ কমা মাইনাস 3। পরিষ্কার বোঝা গেছে? তাহলে বি নাম্বার অ্যান্সার হবে নাম্বার 8। নাম্বার 8 কি দেওয়া আছে?
ওমেগা স্কোয়ার 1 ওমেগা, ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা ওমেগা স্কোয়ার, তাই তো? সাইডে বলা আছে 1 এর একটি অবাস্তব ঘনমূল, ওমেগা হলো 1 এর একটি অবাস্তব ঘনমূল। তাহলে 1 এর একটি অবাস্তব ঘনমূল ওমেগা হলে ওমেগা কিউব ইকুয়ালস টু 1 জানি, আর কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 জানি। কোথার থেকে? এটা কমপ্লেক্স নাম্বারে শিখেছিলাম। ওমেগা কিউব ইকুয়ালস টু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তো ডিটারমিনেন্টের মধ্যে বৈশিষ্ট্য, তুমি রো ওয়াইজও প্লাস করতে পারো বা কলাম ওয়াইজও তুমি প্লাস করতে পারো। তো রো ওয়াইজ যদি প্লাস করি, দেখো ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রো এর সঙ্গে থার্ড রো, বা কলাম ওয়াইজ তুমি প্লাস করতে পারো। তাহলে কলাম ওয়াইজ প্লাস করলে কি হচ্ছে, প্রথম কলামের সঙ্গে দ্বিতীয় কলাম আর দ্বিতীয় কলামের সঙ্গে তৃতীয় কলাম যোগ করছি। যোগ করলে কত হবে দেখো, যোগ করলে ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা, এই যে ওমেগা স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা, তারপর এটা কি হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, তারপর এটা কি হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এটা হলো প্রথম কলাম। কি করে পেলাম? এটাকে লিখতে হয় এইভাবে, C1 ড্যাশ, সি মানে কলাম, 1 মানে প্রথম কলাম, কি করে পেলাম? এই যে নতুন কলাম C1 ড্যাশ, ড্যাশ মানে হচ্ছে প্রথম কলাম পেলাম। কি করে পেলাম? নাকি C1 প্লাস C2 প্লাস C3, প্রথম কলাম দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করে পেয়েছি। ঠিক আছে, তাহলে এইখান থেকে কত হচ্ছে, পরেরটা কি পড়ে থাকছে 1 ওমেগা স্কোয়ার ওমেগা আর ওমেগা 1 ওমেগা স্কোয়ার। এর মান কত? এর মান কত? 0। তাহলে এই জায়গাটায় আমরা যখন 0 বসাবো, তাহলে 0 0 0 1 ওমেগা স্কোয়ার ওমেগা আর ওমেগা 1 ওমেগা স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? আমরা কি জানি, কোনো একটি নির্ণায়কের যে কোনো একটি রো বা কলাম যদি প্রতিটি এলিমেন্টের মান 0 হয়, তাহলে ওই নির্ণায়কটির মান কত হয়ে যাবে? 0। কত নাম্বার? নাম্বার 8। তাহলে নাম্বার ডি নাম্বার অ্যান্সার 0। ঠিক আছে, পরিষ্কার বোঝা গেছে? নাম্বার 9, নাম্বার 9 কি দেওয়া আছে? একটি নির্ণায়ক আছে 1 5 - 7 1 5 - 7 2 - 3 5 604 604। ঠিক আছে, এই নির্ণায়কটির 4-এর সহ উৎপাদক নির্ণয় করতে বলেছে। 4-এর সহ উৎপাদক কি নির্ণয় করতে বলেছে? 4-এর সহ উৎপাদক। সহ উৎপাদক যেটাকে আমরা লিখে পড়িয়েছিলাম কোফ্যাক্টর। 4-এর সহ উৎপাদক, 4 কোন পজিশনে আছে? এইখানে আছে 4। তো এই 4 বরাবর রো বাদ, 4 বরাবর কলাম বাদ, পড়ে থাকছে কি 2/2 অর্ডার 1 5 2 - 3 1 5 2 - 3। এবার 4টা কোন পজিশনে আছে দেখতে হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে চিহ্নটা হবে প্লাস। মানে চিহ্ন সমেত এই 2/2 অর্ডারের ডিটারমিনেন্টটাকে বলা হয় কোফ্যাক্টর। আর চিহ্ন ছাড়া, সে প্লাস আসুক আর মাইনাস আসুক, চিহ্ন ছাড়া এই 2/2 অর্ডারের ডিটারমিনেন্টটাকে বলা হয় মাইনর। আর নাকি 4-এর মাইনর এটাই, আর 4-এর কোফ্যাক্টর প্লাস সমেত। ক্লিয়ার? তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে -3 - 5 দুগুণী 10, তাহলে কত হচ্ছে -13। কত নাম্বার অ্যান্সার এটা? 9। 9-এর বি নাম্বার, 9-এর বি -13। ক্লিয়ার? নেক্সট নাম্বার 10 কি দেওয়া আছে? নাম্বার 10 0 2 6 1 5 1 5 0 3 7 3 7 1। এই নির্ণায়কটির 5-এর মাইনর নির্ণয় করতে বলেছে। 5-এর মাইনর নির্ণয় করতে বলেছে। মাইনর, 5-এর মাইনর। 5 কোথায় আছে? এই জায়গাটায় 5, রো বাদ, এবার আবার কলাম বাদ, পরে থাকছে কত 0 6 0 6 3 1 3 1। ঠিক আছে,
5 কি আছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, আমি প্লাস মাইনাস আর দেখবো না, কারণ আমাকে মাইনর নির্ণয় করতে বলেছে। আর প্লাস মাইনাস তখনই দেখবো যখন আমাকে কোফ্যাক্টর নির্ণয় করতে বলবে, সহ উৎপাদক। ঠিক আছে, তাহলে এখান থেকে কত হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করলে 0, মাইনাস 3 6 18, তাহলে কত হচ্ছে মাইনাস 18। কি আছে স্যার 10 নাম্বার, এ নাম্বার অ্যান্সার হবে এ মাইনাস 18। ঠিক আছে, নাম্বার 11, 11 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, একটি নির্ণায়ক দেওয়া আছে 1 মাইনাস 3 2, 4 মাইনাস 1 2, 4 মাইনাস 1 2, 2 5 7, 2 5 7। ঠিক আছে, বলছে এত নির্ণায়কের A32 এর এই পজিশনে, A32 পজিশন, 32 পজিশন বলতে 3 হচ্ছে 3 নাম্বার কলাম, আর 2 মানে 2 নাম্বার, সরি 3 নাম্বার রো 2 নাম্বার কলাম। এটা ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, এটা থার্ড রো আর 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, তাহলে কোনটা পড়ছে 5। এই 5-এর কি নির্ণয় করতে বলেছে, 5-এর নির্ণয় করতে বলেছে সহ উৎপাদক কোফ্যাক্টর নির্ণয় করতে বলেছে, বুঝতে পারলে? তার মানে A32 পজিশন মানে 3 নাম্বার, 3 মানে হচ্ছে রো সংখ্যা, আর এটা 2টা হচ্ছে কলাম সংখ্যা, তাহলে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, এটা থার্ড রো হলো, আর 2 নাম্বার কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তাহলে কোন জায়গায় ক্রস হচ্ছে, এই জায়গাটায় দেখো, এই জায়গায় ক্রস হচ্ছে, তাহলে এই 5-এর কি নির্ণয় করতে বলেছে সহ উৎপাদক, তাহলে 5 বরাবর কলাম বাদ, রো বাদ, তাহলে 1 4 2 2, 1 4 2 2, পরিষ্কার? তাহলে এটা কত নম্বর পজিশন, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে কোফ্যাক্টর যেহেতু নির্ণয় করতে বলেছে তাহলে চিহ্ন সমেত হবে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2 দুগুণ 2 মাইনাস 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে এখানে মাইনাস 6 মানে প্লাস 6। ক্লিয়ার? তাহলে 11 নম্বর ম্যাথ ডি নাম্বার অ্যান্সার 6। পরিষ্কার? নাম্বার 12, নাম্বার 12 কি দেওয়া আছে, থ্রি এক্স x1 equal to 3 2 4 1 হলে x এর মান নির্ণয় করো। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াবে, এটার সাথে এটা গুণ করলে 3 মাইনাস x আর x গুণ করলে x স্কোয়ার, এখানে কত হচ্ছে 3 মাইনাস 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে 3 মাইনাস x স্কোয়ার, আর এখানে কত হচ্ছে মাইনাস 5, তাহলে এদিকে 3 প্লাস 5 ইকুয়াল টু x স্কোয়ার, ইমপ্লাইড x স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 8, ইমপ্লাইজ x ইকুয়াল টু কত হচ্ছে প্লাস মাইনাস 4 দুগুণে 8, তার মানে 2√2। পরিষ্কার? 12 নম্বর 2√2, এ নাম্বার ম্যাথ, এ নাম্বার অ্যান্সার প্লাস মাইনাস 2√2। 12, এবার নাম্বার 13 কি দেওয়া আছে, নাম্বার 13, নাম্বার 13 মাইনাস 1 1 1 2 মাইনাস 2 2 3 3 মাইনাস 3। অঙ্কটা দুই ভাবে করা যায়, এক বিস্তৃতিকরণের মাধ্যমে ভেঙে, আর একটা হচ্ছে উইদাউট এক্সপান্ডিং, উইদাউট এক্সপানশন। তাহলে কিভাবে করব, প্রথমে দেখো এই মাইনাস 1টাকে নিলাম, আমরা যেটা জানি বিস্তৃতিকরণ, এই 1 বরাবর কলাম বাদ, রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে 6 মাইনাস 3 দুগুণে 6, বোঝা গেল? তারপরে প্রথমে প্লাস, তারপরে কি হচ্ছে মাইনাস 1, প্রথমে এই মাইনাসটা তো এখানে ছিলই, যার জন্যই কিন্তু এখানে মাইনাস হয়েছে। এবার প্রথমে তারপরে কি, প্রথমে প্লাস তারপরে মাইনাস, তাহলে মাইনাস 1, এই 1 বরাবর কলাম বাদ, রো বাদ, কত হচ্ছে এখানে 3 দুগুণে 6, এটার সাথে এটা গুণ মাইনাস 6। পরিষ্কার? তারপরে কত, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে আবার প্লাস 1, 1 বরাবর কলাম বাদ, রো বাদ, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, আর এখানে কত হচ্ছে প্লাস 6।
তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। এখানে 6 6 12 মাইনাসে +12 আর এখানে কত হচ্ছে +12, তাহলে কত হচ্ছে 24। পরিষ্কার? তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে 24। নাম্বার সি নাম্বার 24। ঠিক আছে, কিন্তু এই ম্যাথটাই যদি আমরা একটু অন্যভাবে করি, এই যে বিস্তৃতিকরণ করলাম, এখানে বিস্তৃতিকরণ আমি আর করব না, উইদাউট এক্সপানশন, উইদাউট এক্সপান্ডিং এর মাধ্যমে করব। কিভাবে করব? এটার প্রসেসটা হচ্ছে যে কোনো একটি রো বা কলামকে ফিক্সড রাখবো। তাহলে এখানে দেখো আমি ফার্স্ট কলামটাকে ফিক্সড রাখলাম, -1 2 3, ফার্স্ট কলামটাকে ফিক্সড স্থির রাখলাম। এইটার সাথে এইটা যোগ, ফার্স্ট কলামের সঙ্গে সেকেন্ড কলাম যোগ করছি, তো যোগ করলে কত হবে এখানে 0, এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে 0, এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে 6। ফার্স্ট কলামের সঙ্গে এবার থার্ড কলাম প্লাস করব, তাহলে কত হচ্ছে 0, এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে 4, এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে 0। কি কাজ করলাম সেটা সাইডে লিখে দিতে হবে। কিভাবে লিখে দিব? তাহলে কত হচ্ছে C2 ড্যাশ, তাহলে কত হচ্ছে C1 প্লাস C2, C1 আর C2 যোগ করে আমি C2 পেয়েছি, নতুন C2 পেয়েছি, যার জন্য C2 ড্যাশ। আর C3 ড্যাশ, এই যে C3 নতুন C3 পেয়েছি, তাহলে C3 ড্যাশ কি করে পেয়েছি? C1 আর C3 যোগ করে, C1 প্লাস C3। C1 কেন? C1 দ্বারা প্রথম কলাম, C দ্বারা কলামকে বোঝায়, আর R দ্বারা রোকে বোঝায়। তাহলে এখানে দেখো এই মাইনাস, এখানে একটা 0, এখানে একটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এই -1টাকে নিলাম, এ বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 0, -4 6 24। পরের গুলো যদি নিই আমি, তো 0-র সঙ্গে যাই গুণ করো না 0, আর এখানে +0 দিয়ে 0-র সঙ্গে যাই গুণ করো না 0, তো পরের গুলো আর নেওয়া হয় না। তাহলে এখানে কত হচ্ছে +24, একই রেজাল্ট আসলো। ক্লিয়ার? বোঝা গেছে? তো এটা হচ্ছে উইদাউট এক্সপান্সিং, উইদাউট এক্সপান্ডিং, এটা আমরা একটু পরবর্তীতে শিখব। আগে আমরা বিস্তৃতিকরণটাই শিখি। নাম্বার 14, নাম্বার 14 কি বলছে? বলছে নিচের প্রদত্ত বিবৃতিগুলি কোনটি সত্য? বলছে যে কোনো নির্ণায়কের, এ নাম্বার অপশন, যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে। অবশ্যই একটি নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে, তার মানে এটা সত্য। বি নাম্বার, তার মানে কোনটি সত্য বলছে, তার মানে প্রথমটাই সত্য হয়ে যাচ্ছে। এবার বি নাম্বারটা দেখি, কোন নির্ণায়কের একটি পদের সঙ্গে, কোন নির্ণায়কের একটি পদের সহ উৎপাদক হলো ওই পদের মাইনর। সহ উৎপাদক আর মাইনর তো এক নয়, সহ উৎপাদক হচ্ছে প্লাস মাইনাস সমেত, আর মাইনর কি শুধুমাত্র ওই 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট। কি বললাম? মাইনর আর সহ উৎপাদক আমি পরিষ্কার বলে দিয়েছি। তাহলে মাইনর আর সহ উৎপাদক এক জিনিস নয়। সহ উৎপাদক হচ্ছে প্লাস মাইনাস সমেত 2/2 অর্ডারের ডিটারমিনেন্টে যেটা পড়ে থাকবে, আর মাইনর হচ্ছে প্লাস মাইনাস ছাড়া। সি নাম্বার অপশন কি বলছে? কোন নির্ণায়কের সারিসমূহের পদগুলি স্তম্ভ বরাবর আর স্তম্ভ সমূহের পদগুলি সারি বরাবর লিখলে তার মান অপরিবর্তিত থাকে। আমি যখন প্রপার্টি বোঝাই, নির্ণায়কের যখন প্রপার্টি বুঝিয়েছিলাম, এই একটা প্রপার্টি, ভালো প্রপার্টি, আমি এটা কিন্তু বুঝিয়েছিলাম যে কোনো একটি নির্ণায়কের সারিসমূহ 1 2 3 2 1 4 7 9 2, এই একটি নির্ণায়ক দেওয়া আছে। এই নির্ণায়কের সমস্ত সারিগুলিকে যদি কলামে পরিণত করি, 1 2 3 1 2 3 2 1 4 2 1 4 7 9 2 7 9 2, তার মানে রোগুলোকে কলামে পরিণত করলাম। তাহলে রোটাকে কলামে পরিণত করলাম, রো ইন্টারচেঞ্জ কলাম। তাহলে এই নির্ণায়কের ক্ষেত্রে মান এবং চিহ্ন যা থাকবে, এর ক্ষেত্রে মান এবং চিহ্ন একই থাকবে। তাহলে সেটাই বলছে অপরিবর্তিত থাকবে, লিখলে তার মান পরিবর্তিত হয়। তাহলে এটা ভুল। কোন নির্ণায়কের প্রথম সারি আর প্রথম স্তম্ভ অভেদ হলে তার মান 0 হয়? কখনোই না। প্রথম সারি আর প্রথম স্তম্ভ 1 1 1, এটা 1 1, এটা 2 3 4 5, এটা কি কখনো, এই যে প্রথম সারি আর প্রথম স্তম্ভ, দেখো প্রথম সারি আর প্রথম স্তম্ভ অভিন্ন, বাট এর মান কি 0? 0 তখনই হবে যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভের মান যদি সমান হয়, তাহলে সেই নির্ণায়কের মান 0 হয়। তাহলে এটাও ভুল, তার মানে কি প্রথমটাই সত্য। তো যাই হোক, আজকে নির্ণায়কের প্রথম ভিডিওতে, প্রথম না, এটা 2 নাম্বার ভিডিও, আগের যে ভিডিওটি সেটা হচ্ছে কনসেপচুয়াল ভিডিও। এখানে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো, কনভেনশনাল টাইপ 1 থেকে 14 পর্যন্ত আলোচনা করা হলো। এর পরের ভিডিওতে বাকি ম্যাথগুলি দেওয়া হবে। যাই হোক, ভিডিওগুলি শুধুমাত্র আমি একমাত্র তোমাদের জন্যই বানাচ্ছি,
যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে লাস্ট অবধি কিন্তু পুরোটাই দেখবে, তবে কনসেপ্ট ক্লিয়ার আসবে। ধন্যবাদ।